এদিন আলিপুরদুয়ারে পোস্ত চাষ করায় পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করল এক কৃষককে। এমনকি ওই কৃষকের প্রায় 7 বিঘা পোস্ত চাষের জমিকে ট্রাক্টর দিয়ে নষ্ট করে দিল পুলিশ। যে পোস্ত বাঙালির প্রিয় খাদ্য, সেই পোস্তের কেজি প্রতি দাম এখন প্রায় 2000 টাকা। আর এত দামি ও সুস্বাদু পোস্ত চাষ করার জন্যে গ্রেপ্তার হলেন আলিপুরদুয়ারের এক কৃষক। পোস্তদানা যেটা আমরা রান্নাতে ব্যবহার করি, ওটা আসলে পোস্তের বীজ, যা থাকে ফলের ভেতরে। মূল ফলটি থেকে তৈরি হয় নেশাদ্রব্য আফিম। আর ওই ফলের ভেতর থেকে যে আঠালো তরল বার হয় তাকে ল্যাটেক্স গাম বলে, যা থেকে ক্যান্সার তথা বিভিন্ন রকমের ব্যথানাশক ওষুধ তৈরি হয়। 1961 সালে রাষ্ট্রসংঘে আয়োজিত সিঙ্গেল কনভেনশন অন নার্কোটিক ড্রাগস আলোচনা সভাতে আফিমের নেশা থেকে বিশ্বকে মুক্ত করতে অধিকাংশ দেশেই পোস্ত চাষে নিষিদ্ধ করা হয়। তবে ভারতে পোস্ত চাষের অনুমতি পায়। কিন্তু ভারত যেন অত্যাধিক পোস্ত না উৎপাদন করে, তার জন্যে 1985 সালে নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক আইন জারি করে ভারতের 24টি রাজ্যে পোস্ত চাষ বন্ধ করা হয়। ভারতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে থাকা সেন্ট্রাল ব্যুরো অব নার্কোটিক দপ্তর ভারতে পোস্ত চাষ নিয়ন্ত্রণ করে। নার্কোটিক দপ্তর যাদেরকে পোস্ত চাষের লাইসেন্স দেবে, একমাত্র তারাই পোস্ত চাষ করতে পারবে। ভারতে 4টি রাজ্যে পোস্ত চাষ করা হয়: মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ। তবে অরুণাচল প্রদেশে সবচেয়ে বেশি পোস্ত চাষ করা হয় ভারতের মধ্যে। প্রসঙ্গত, ভারত আফগানিস্তান থেকে পোস্ত আমদানি করে, যার কারণে পোস্তের দাম 2000 টাকা প্রতি কেজিতে পড়ছে। ভারত সরকারের NDPS 1985 সালে 8 নম্বর আইনের বি ধারা অনুযায়ী কেউ যদি সরকারি অনুমতি ছাড়া পোস্ত চাষ করে, এমনকি পোস্ত মজুত করে রাখে কিংবা পোস্ত বহন করে, এমনকি পোস্ত বিক্রি করাও শাস্তিযোগ্য অপরাধ। তবে বাঙালির প্রিয় খাদ্য পোস্ত যাতে বাঙালিরা উৎপাদন এবং সাধ্যের মধ্যে ক্রয় করতে পারে, সেজন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন বহুবার পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু পশ্চিমবঙ্গকে পোস্ত চাষের অনুমতি দেয়নি কেন্দ্র। আর বেআইনিভাবে পোস্ত চাষের কারণে গ্রেপ্তার হলেন আলিপুরদুয়ারের ওই কৃষক। তথ্যটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।